গত কয়েক মাস ধরে ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে বিএনপি। সর্বশেষ গত ২৮ মে ঢাকায় বিএনপির ৩ সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবেই দাবি জানিয়ে বলেন, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। বিএনপির এমন অনড় অবস্থানের মধ্যেই গত ৬ জুন কুরবানি ঈদের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি ঘোষণা করেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন। প্রধান উপদেষ্টার ঘোষিত ওই সময়সীমা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে। ফলে সময় যত ঘনিয়ে আসছে, উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনীতির মাঠ। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণের পর ওই রাতেই স্থায়ী কমিটির বৈঠক ডেকে সরকারের এই ঘোষণার কড়া প্রতিক্রিয়া জানায় বিএনপি। সেখানে দলটির পক্ষ থেকে এপ্রিলে নির্বাচনের বিষয়ে দলের আপত্তির কথা জানানো হয়। সম্প্রতি দলটির বিভিন্ন নেতার বক্তব্য থেকেও বোঝা যায় ওই সময়সীমায় খুব একটা সন্তুষ্ট নয় বিএনপি। অন্যদিকে প্রধান উপদেষ্টার দেয়া নির্বাচন আয়োজনের সময়সীমাকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী। প্রধান উপদেষ্টার নির্বাচনের সময়সীমা ঘোষণার আগে থেকেই এই দলটিও এপ্রিলের মাঝে নির্বাচন দাবি করে আসছিল। তবে আগামী নির্বাচন নিয়ে বিএনপির এমন অবস্থানের মধ্যেই লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান। ফলে এখন প্রশ্ন উঠেছে, এই বৈঠকের পর কি তাহলে বিএনপি আগামী নির্বাচন নিয়ে তাদের অনড় অবস্থান থেকে সরে আসবে? দেশের কোনো গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই বৈঠকে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি করা হতে পারে। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আশা করছি বাস্তবতার প্রেক্ষিতে সরকার এটা বিবেচনা করবেন। সময়টা তো ঠিক না, রোজার মাস, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরেই নির্বাচন। বিএনপি মহাসচিব আরও বলেন, রোজার সময় নির্বাচনী প্রচারণা চালাতে প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের দুর্ভোগ হবে। আমি তো এখন থেকে উদ্বিগ্ন যে আমাকে প্রতিদিনই ইফতার পার্টি করতে হবে। এতে নির্বাচনের ব্যয়টাও দ্বিগুণ হয়ে যাবে। গরমে দিনের বেলায় জনসভায় লোকজন কিভাবে আসবে? রাত্রে গিয়ে মিটিং করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য এই বৈঠকে নির্বাচন প্রশ্নে তৈরি হওয়া সংকট সমাধানের আশা দেখছেন। এ বিষয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে রাজনৈতিক বিশ্লেষক কাজী মারুফুল ইসলাম বলেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু থাকে না, রাজনীতিতে যে কোনো সম্ভাবনাই থাকে। এই বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে যে সংকট রয়েছে সেটার আপাততভাবে খানিকটা নিরসনও হতে পারে। যে কারণে বিশ্লেষকরা এই বৈঠকটিকে আগামীর রাজনীতির গতিপথ নির্ধারণী বলেই মনে করছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।